আমরা কাঠমান্ডু থেকে যাত্রা শুরু করেছি সিন্ধুলির উদ্দেশ্যে। সেখানে আমরা ভালুমারা গ্রামে যাব এবং সেখানে মানুষ আসলে কিভাবে বিভিন্ন কৃষিকাজ করে, মানুষ কিভাবে তাদের মাটিকে সংরক্ষণ করে, সেখানে পানির খুব ক্রাইসিস রয়েছে, সেখানে তারা কিভাবে পানি সংরক্ষণ করে, এগুলো আমরা দেখব। তো আমাদের এই যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমাদের সাথে আমাদের যারা সহযোগী সংগঠনগুলো আছে, বিশেষ করে যারা পার্বত্য অঞ্চলে কাজ করে, তাদেরকে দেখানো এবং আমরা নিজেরাও দেখা যে আসলে পার্বত্য অঞ্চলে যেখানে পানির স্বল্পতা রয়েছে, যেখানে মাটি সংরক্ষণ করা জরুরি, সেখানে কি ধরনের কাজ করা যায় এবং কোন ধরনের কীভাবে সহজ পদ্ধতিতে কাজ করা যায়, কিভাবে কম রিসোর্স ইউজ করে কাজ করা যায়, সেই পদ্ধতিগুলো দেখানো, যাতে আমরা আমাদের প্রকল্পে এগুলো ব্যবহার করতে পারি। এটা আমাদের আজকে দুপুরের খাওয়া। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেশি মুরগি, মানে নেপালি মুরগি, ভাত, বিভিন্ন রকমের শাকসবজি, টক দই, মরিচ ভর্তা, ডাল, পাপড় ইত্যাদি রয়েছে। নেপালি খাবার। এগুলো হচ্ছে নেপালি বিভিন্ন ঝর্ণার ছড়া থেকে ধরা মাছ। এখানে দুই ধরনের মাছ আছে, একটা হচ্ছে বৈলা মাছ আর একটা হচ্ছে পুঁটি মাছ। মারিন্দ রিভার, এই নদীর নাম হচ্ছে মারিন্দ রিভার। আমরা এইমাত্রই ভালুমারা ইকো ভিলেজে এসে পৌঁছালাম। এখানে আমরা তাদের বিভিন্ন রকমের কার্যক্রম দেখব, তারা আসলে কি ধরনের কৃষি করে বা কীভাবে সয়েল কনজারভেশন করে, ওয়াটার কনজারভেশনের কী টেকনিক তারা ফলো করে। এখানে মানুষের সাথে আমরা কথা বলবো। আমাদের সাথে আছে আমাদের সিআরটিএনের কলিগসরা, তারা আমাদেরকে আজকে এখানে নিয়ে এসছে। মিতুদি, আমার মিতুদি, দাদা নমস্তে দে না। নমস্তে নমস্তে। হ্যালো। এন্ড আমাদের সাথে অঞ্জলি আছে। সরি, অঞ্জনা। তো ভালুমারা গ্রামের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি দেখতে তাদের ওয়াটার সোর্সটা তারা কীভাবে ম্যানেজ করে। সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর একটা ব্রিজ। এটার নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম। তো আমরা সামনে যাব এবং দেখব, আমাদের সাথে থাকবেন। আমরা আজকে দেখব আসলে ওনারা কীভাবে তাদের জীবনযাপন করেন, কার্যক্রম পরিচালনা করেন। হচ্ছে এই গ্রামের একমাত্র পানির আধার। এখানে তারা একটা ট্যাঙ্ক মানে কুয়া তৈরি করেছে, এটা 8 মিটার গভীর, এবং এখানে থেকে পানি তারা 106টি পরিবারে বিতরণ করে। এখান থেকে পানি পাম্প করে বিভিন্ন বাড়িতে পৌঁছে দেয়। প্রতিটা বাড়িতে মিটার আছে, প্রতি এক ইউনিটের জন্য 10 টাকা করে, 10 রুপি করে তাদেরকে পেমেন্ট করতে হয়, এবং এই টাকাটা তারা বিভিন্ন মেনটেন্যান্সের কাজ, সমিতির কাজে তারা ব্যবহার করে। এখানে আসলে তারা ওয়াশের পানি ব্যবহার করে, অর্থাৎ যে পানিটা তারা কাপড় চোপড় ধোয়,
বা গা গোসল করে সেই পানিটা এখানে সংরক্ষণ করে এবং পরবর্তীতে শুষ্ক মৌসুম আসে তখন পানির অভাব দেখা যায়, তখন সেই পানিটা তারা ব্যবহার করে। তবে তারা যেটা বলেছে এখানে তারা সাধারণত ডিটারজেন্টের পানি সংরক্ষণ করে না, তারা যেহেতু ছাই এগুলো ইউজ করে বাসন কোসন ধোয় এবং অজুর গা পরিষ্কারের পানিও তারা সাবান যখন ইউজ করে না তখন সেই পানিটাই তারা সংরক্ষণ করে এবং সেটা পরবর্তীতে তারা এই ফিল্ডে দেয়, বিশেষ করে ড্রাই সিজনে। একদম তারা ট্রেডিশনাল পদ্ধতিতে করে তাদের নিজের মতো করে। এটা আসলে তারা ভার্মি কম্পোস্ট তৈরি করে, তারা তাদের যে হাউস হোল্ড ওয়েস্টগুলো আছে সেগুলোকে এখানে জমা করে এবং কিছু আর্থওয়ার্ম ছেড়ে দেয়। এইটা নর্মাল যে ভার্মি কম্পোস্ট আমরা দেখি করে সেটার মতো করে তারা করে না, কিন্তু এটা হতে প্রায় 3 মাসের মতো সময় লাগে। তো এটুকুলো ছেড়ে দিলে এখানে তারা খায় এবং করে এবং পরবর্তীতে উপরে যে কাগজ দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে দিয়েছে মূলত সরাসরি সূর্যের আলো যাতে না লাগে সেটার জন্য দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা এটা সরিয়ে ফেলে। এটা তাদের একটা লাইভলিহুড, তারা শালের পাতা দিয়ে মূলত এই প্লেটটা তৈরি করে। শাল পাতা এনে তারা এই মেশিনটাতে দেয় এবং এখানে চাপ দিয়ে এই প্লেটটা তৈরি করে। এই এইগুলো আসলে ওয়ান টাইম প্লেট, এগুলো লোকাল বাজারে বিক্রি হয়। Ratio we 16 liter water, 16 liter urine, and 16 liter kg different type of herbs, and 1 liter ওকে, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে ফার্টিলাইজার তৈরি করে 24 লিটার পানি, 24 কেজি গোবর সার এবং 1 লিটার ইয়াম একটা কেমিক্যাল, এটা মেশানো হয়। মেশানোর পরে এটা রেখে দেওয়া হয়। উইন্টারে হচ্ছে 35 দিন এবং সামারে হচ্ছে 20 দিন এবং প্রতি 3 দিন পর পর এটা একটু ঘুটে দিতে হয়। তারপরে এটা এখানে ফার্টিলাইজার তৈরি হয়ে যায় এবং এটা আমরা লিকুইড ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি। এটা মালচিং পদ্ধতি, আপনাদেরকে একটু দেখাই। ওনারা যেটা করেন, শশা করেন, অর্থাৎ বায়োডিগ্রেডেবল মালচিংটা ইউজ করেন এখানে। মূলত পানির যেহেতু এখানে একটা ক্রাইসিস আছে, পানি ধরে রাখা প্লাস এটা করলে ওই যে জায়গাটাতে করা হয় সেই জায়গাটাতে আসলে আগাছার আধিক্য কম থাকে। আপনারা দেখেন আশেপাশে কিন্তু প্রচুর আগাছা জন্মেছে, কিন্তু যে জায়গাটায় করেছে সেই জায়গাটাতে আগাছা আসলে জন্মায়নি। তো এটা 2 ধরনের সুবিধা আছে। তো এটা এই হিলে তারা প্র্যাকটিস করেন। এটাও একটা ওয়াটার রিজার্ভার, এটা তারা একটু উপরে দিয়ে করেছে। আসলে এখানে যেটা হয়, শীতের সিজনে বা ড্রাই সিজনে একদম পানি থাকে না, তারা নিচে তাদের যে ওয়েল আছে ওইখান থেকে বা কুয়া আছে ওখান থেকে পানি আনে। এছাড়াও তারা যেটা করে যে তাদের পরিচ্ছন্নতার জন্য যে পানিগুলো ইউজ করে সেটাও এখানে জমা করে এবং এটা এই রিজার্ভার থেকে তারা পানি নিয়ে উপরে যাদের যে ক্ষেতগুলো রয়েছে এই ক্ষেতগুলোতে তারা পানি দেয়। এটা এই গ্রামের লোকাল মার্কেট, একটু দেখাই। তাদের যে প্রোডাক্টগুলো আছে তারা এই মার্কেটে নিয়ে আসেন বিক্রি করার জন্য এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এই জিনিসগুলো কেনার জন্য। আমি আপনাদের তাদের ছোট্ট একটা লোকাল মার্কেট আছে এটা দেখালাম। এটা আসলে তাদের মার্কেটটা হতে তাদের সুবিধা হয়েছে, তাদের যেই উৎপাদিত পণ্যগুলো আছে তারা এখানে এসে খুব সহজেই বিক্রি কাজটা করতে পারে। এটা ভালুমারা গ্রামে যারা আসেন ভিজিটর তাদেরকে বিদায় জানানোর একটি পদ্ধতি। আমরা আসলে আমাদের ভিজিট শেষ করে ফেলেছি। আমরা দেখেছি তারা কিভাবে তাদের পানি সমস্যার সমাধান করে, তারা কিভাবে তাদের কৃষিকাজ করে, তারা কিভাবে তাদের জীবন ও জীবিকা চালায়। তো আমরা এখন চলে যাব। তো চলে যাওয়ার আগ মুহূর্তে তারা আমাদেরকে বিদায় জানাচ্ছেন। আর এটা তাদের বিদায় জানানোর একটি পদ্ধতি। তারা এক ধরনের ফুলের পাপড়ি দিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে সেটা তাদের সবাইকে টিকা হিসেবে পরিয়ে দেন। সেটাই আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এভাবে সবাইকে আসলে তারা এই ফুলের পাপড়ি দিয়ে টিকা দিয়ে দিবেন
তারপর আমরা এখান থেকে এই গ্রাম থেকে বিদায় নেব। আমরা এখন মেরিন রিভারের পাড়ে, দেখছেন এই নদীতে আসলে পানি খুব বেশি নেই, এখন একদম শুকিয়ে গেছে। ওপারে একটা ব্রিজ আছে, ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে একটু ব্রিজটা দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর একটা ব্রিজ এই গ্রামের সাথে লাগানো। দেখেন গাড়ি কিভাবে আসলে পার হয় এই নদীর উপর দিয়ে। এই গ্রামের মানুষ আসলে আসছে। আমাদের গাড়ি আবার আসলো, আমরা নদীতে নেমেছি, এখন একটু হাঁটছি। পানি খুব আরামের একটা পানি, মানে খুবই ঠান্ডা। আর এই নদীটা আসলে একদম ইয়ের পাশাপাশি, আমরা যে গ্রামটায় আসছি ভালুমারা, সেই ভালুমারা গ্রামের পাশেই অনেক সুন্দর একটা নদী। এই নদীটা আসলে এখন শুকিয়ে এসছে, কিন্তু বর্ষায় অনেক পানি থাকে। একটু নদীর পানিতে আপনাদেরকে দেখাই, একদম স্বচ্ছ পানি। নিচে যে মাছ, ছোট ছোট মাছ দৌড়াদৌড়ি করছে সেটাও দেখা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, কিন্তু নিচে অনেক ছোট ছোট মাছ আছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো ভালুমারা গ্রামে ভিজিট শেষে আমরা এখন রওনা দিয়েছি সিঁদুলির উদ্দেশ্যে। সেখানে আমরা আজকে থাকবো এবং কালকে আমরা এখান থেকে আবার কাঠমান্ডুতে ফিরে যাব।